বর্তমানে অনেক ধর্মীয় সংস্থা ধর্ম প্রচার করে, কিন্তু আদৌ তারা জানে না যে কলিযুগের যুগধর্ম কি। কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। নাম বিনা কলিকালের নাহি আর ধর্ম, সর্বশাস্ত্রের সার নাম এই শাস্ত্র মর্ম। হরে নাম হরির নাম, হরির নামৈব কেবলম, কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। কলিকালে হরিনাম ছাড়া অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো यत् फलं नास्ति तपसा न युगेन समाधिना तत् फलं लभते सम्यक कलौ केशना। সত্য ত্রেতা দাপর যুগের মানুষ সাধন ভজন করে তপস্যা করে যা পেত না, কলিযুগের মানুষ তা পাবে একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা। এই যে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, এই যে একটু সময় কীর্তন করলেন, একটু সময় কীর্তনের যে মহিমা, এই আমি কেন আমার বাবা ঠাকুরদাও বলতে পারবে না। একটু সময় হরিনামের এত মহিমা। আপনারা লেখাপড়া শিখুন, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার সব হন, কিন্তু সাথে যেন হরিনাম থাকে। কিন্তু হরিনাম নাই তো কি হবে? শুনুন সুন্দর দৃষ্টান্ত, মন দিয়ে শুনবেন। এক বাবু বিলাত থেকে লেখাপড়া শিখে এসেছে। তো বিলাত থেকে লেখাপড়া শিখে যখন বাড়িতে ফিরছে, তো বাড়িতে ফিরতে একটা নদী, বড় নদী, নদী পার হয়ে বাড়িতে যেতে হয়। এখন বাবু বাড়িতে যাবেন, পথে নদী, নদীতে নৌকা পার হতে হবে। নৌকাতে উঠেছে। নৌকাতে যখন উঠেছে, উনি মনে মনে ভাবছে, আমি এত লেখাপড়া শিখে এসেছি, কেউ আমাকে কিছু বলছে না, কেউ তো কিছু জিজ্ঞাসা করবে। যে যে বিষয়ে জানে সেই বিষয় বলার জন্য তার খুব ইচ্ছা থাকে। এখন কেউ কিছু জিজ্ঞাসা না করলে বলবে কি? এখন বাবু নিজেই বলছে। কাকে? নৌকার মাঝিকে। একজন বিলেত পাশ করা শিক্ষিত ব্যক্তি, আর একজন বিদ্যালয়ে যায়নি, নৌকা চালায়। তো নৌকা চালানোর মাঝিকে বলছে, ভাই ইতিহাস জানো? মাঝি বলছে, বাবু আমি ইতিহাস জানবো কোথা থেকে, আমি বিদ্যালয়ে যাইনি। বলে, তোমার জীবনের এক ভাগ চলে গেল। মাঝি বলছে, গেল তো গেল, আর কি করব, আর তো ফিরিয়ে আনতে পারবো না। কিছুক্ষণ পরে বলছে, ভাই ভূগোল খগোল জানো? চন্দ্র সূর্য গ্রহ তারা কিভাবে অবস্থিত আছে? না বাবু জানি না, লেখাপড়া শিখি নাই। বলে, তোমার জীবনের দুই ভাগ জ্বলে গেল, কি আর করব, গেল তো গেল। কিছুক্ষণ পরে বলছে, ভাই অঙ্ক জানো? অঙ্ক অঙ্ক জানো? বলে, ভাই আমি অঙ্ক শিখি নাই, নৌকা চালাই, দু চার আনা যা পাই তাতেই কাজ চালাই, অঙ্ক জানি না। বলে, তোমার জীবনের তিন ভাগ জ্বলে চলে গেল, তোর বাকি থাকলো এক ভাগ। এই কথা বলতে বলতে নৌকা গেছে মাঝ নদীতে, আর আসছে জোরে তুফান, নৌকা করছে টলমল। বাবু বলছে, ভাই কি হচ্ছে? বলে, বাবু তুফান আসছে। তো এখন কি হবে? বলে, নৌকা তো ডুববে, তাহলে কি করব? এতক্ষণ বাবু বলছিল ইতিহাস জানো, ভূগোল খগোল জানো, অঙ্ক জানো। এখন মাঝি বলছে, বাবু সাঁতার জানেন? সাঁতার? বাবু বলছে, ভাই লেখাপড়া তো খুব জানি, ভূগোল খগোল তো খুব জানি, কিন্তু সাঁতার তো জানি না। সাঁতার তো জানি না। বাবু বলছে, আমি সাঁতার জানি না। তো বাবু এতক্ষণ বলছিল তোমার এক ভাগ গেল, দুই ভাগ গেল, তিন ভাগ গেল। এবার মাঝি বলছে, বাবু আপনার জীবনের চার ভাগই জ্বলে গেল।
হরি বল হরি বল। কেননা লেখাপড়া খুব শিখেছেন কিন্তু সাঁতার শিখেন নাই, আপনার জীবনটাই চলে গেল। তো এখন কি করতে হবে? বলে বাবু আমি তো দিব সাঁতার, হয়ে যাব পার। এখন আপনার উপায় কি? মাঝি তো কাপড় কষে দিয়েছে, সাঁতার হয়ে গেছে পার, বাবু মাছ নদীতে পড়ে গোবিন্দ নম হয়ে গেল। এটা গেল দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি? আমাদেরও সবাইকে বাড়িতে যেতে হবে। কোথায়? কীর্তনে আসছেন, ঘরে যাবেন না গো? ওই সারা জীবন পরিশ্রম করে যে ঘরটা বানিয়েছে, আমরা সারা জীবন পরিশ্রম করে যে ঘরটা বানিয়েছি, এটা আমাদের নিজের বাড়ি নয় গো, এটা ভাড়া বাড়ি। ভাড়া বাড়িতে থাকতে থাকতে মানুষ যেমন ভুলে যায় এটা আমার বাড়ি না, তেমনি সারা জীবন পরিশ্রম করে যে ঘরটা বানিয়েছি, এই বাড়িটা, এই ঘরটা আমাদের নিজের ঘর নয়, এই বাড়িটা আমাদের ভাড়া বাড়ি। একদিন এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমাদের সবার নিজের বাড়িতে। কেউ থাকতে পারবেন? আপনি যে সারা জীবন পরিশ্রম করে যে ঘরটা বানিয়েছেন সেই ঘরে থাকতে পারবেন? ছাড়তে না চাইলেও একদিন তো ছাড়াই দেবে। তাহলে এই ঘরটা আমাদের আসল বাড়ি নয়, এই বাড়িটা ভাড়া বাড়ি। ভাড়া বাড়ি। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর যেদিন এই বাড়ি ছেড়ে নিজের বাড়িতে যাবেন, সেদিন পথে একটা নদী পড়বে, নদী। সেই নদীটা ভবনদী। ভবনদী। ওই নদীতে জানতে হবে সাঁতার। যদি মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অফিসার, এতে কাজ হবে না। ওই নদীতে জানতে হবে সাঁতার। সাঁতার মানে এই হরে কৃষ্ণ নাম। ওই নদী পার হতে হলে এই হরে কৃষ্ণ নাম হবে ওই নদী পারের একমাত্র উপায়। কে যাবে ভাই রে ওই ভব নদী পার। কে যাবে ভাই রে ওই ভব সিন্ধু পার। ধন্য কলির যুগ রে চৈতন্য অবতার। ধন্য কলি যুগে চৈতন্য অবতার। ধন্য 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 কলি, ধন্য 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 কলি অবতীর্ণ গৌর হরি। ধন্য 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 কলি অবতীর্ণ